এখানে যে সমস্ত চ্যানেল ভাইরা এসেছিলেন, ইউটিউবাররা যারা এসেছিলেন, ইউটিউব চ্যানেল পরিচালিত করেন, সোশ্যাল মিডিয়াতে তারা দায়িত্বশীলতার পরিচয় দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু ইউটিউব চ্যানেল যারা পরিচালিত করেন বা পরিচালনা যাদের দ্বারাই হয়, তারা নিজেদের দায়িত্বটা এখনো বুঝতে পারেননি। যেটা ইসলামিক চ্যানেল তৈরি করে আমাদের কি দায়িত্ব, এই দায়িত্বটাও আমাদের বুঝিয়ে দেওয়া দরকার যদি না বুঝতে পারেন। তো আমি দরবার শরীফে কিছু সংখ্যক পীরজাদাদের পক্ষ থেকে, যাদের নাম আমি বললাম, এই সমস্ত পীরজাদাদের আমাদের আলোচনা সাপেক্ষে এটা একটা ডিসিশন নেওয়া হয়েছে, যদি তারা নিজস্ব দায়িত্ব না বুঝতে পারে, যেটা ইউটিউব চ্যানেল করার পরে, এটা ইসলামিক ইউটিউব চ্যানেল করার পরে, সেই ইসলামিক চ্যানেল ইউটিউব চ্যানেলের মধ্যে কি ছাড়া যেতে পারে, কি ছাড়া যেতে পারে না, কি আপডেট দেওয়া যেতে পারে, কি আপডেট দেওয়া যেতে পারে না, কোনটা দেওয়া যেতে পারে, কোনটা দেওয়া যেতে পারে না, এটা যদি বুঝতে না পারে বা বুঝেও যদি অবুঝের ভান করে, আমরা কিন্তু সেটা দরবার কেন্দ্রিক আমরা কিন্তু আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রথমত আমরা সাবধান করলাম, সচেতন করলাম। কিছু ইউটিউব চ্যানেল নোংরা থাম্বনেল ছাড়ছে, আমি তাদেরকে সাবধান করছি। আমরা দরবার শরীফের পক্ষ থেকে আমি তাদেরকে আহ্বান করছি, ফিরে আসুন, আপনার সঠিকভাবে সঠিক উপায়ে সুন্দরভাবে ওয়াজ নাসিহত ছাড়ুন। কোরআন সুন্নাহর আলোকে মানুষ বক্তৃতা দিচ্ছে, তাদের বক্তব্যটা সুন্দরভাবে সমাজের কাছে উপস্থাপন করুন। নোংরা থাম্বনেল না দিয়ে, বাজে আপনার কী বলে মন্তব্য না করে, বাজে কমেন্ট না লিখে বা বাজে থাম্বনেলে লেখা না দিয়ে আমরা ভালোভাবে মানে করার চেষ্টা করি। এবং আমাদের কাছে 5-7টা ইউটিউব চ্যানেলের অলরেডি নাম এসে গেছে, আমি অলরেডি তাদের নাম ধরে বলতে পারি, কিন্তু আমি ইনডাইরেক্টলি তাদেরকে সচেতন করছি, সাবধান করছি। আপনারা সাবধান হন, নাহলে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আমরা আইনত পদক্ষেপ নিতে পারি এবং আইনত পদক্ষেপের দ্বারাই তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন করতে পারি ইনশাল্লাহ। এটা আমাদের দরবার পক্ষ থেকে একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত বেশুমার শুকরিয়া যে আজকে দরবারে ফুরফুরা শরীফে পীর আল্লামা ওমর সিদ্দিকী শাহজাহান হুজুর কেবলার বাড়িতে আজকে আমরা বাংলার বিভিন্ন প্রান্তরে কোরআন সুন্নাহর আলোকে এবং মুজাদ্দিদে জামানের সিলসিলার মতবাদকে সামনে রেখে পরিচালিত ইউটিউবারদেরকে নিয়ে একটা সমবেত হয়েছিলাম। এজন্য আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়াতান আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাসবিহ আদায় করি। তার সাথে সাথে বলি, আমরা দরবার শরীফে কিছু সংখ্যক পীরজাদাদের পক্ষ থেকে, পীরজাদা মোহাম্মদ আবু হুজাইফা সিদ্দিকী, পীরজাদা সাফিউল্লাহ সিদ্দিকী, পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, আমি গুনাহগার, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী এবং পীরজাদা জারিফ সিদ্দিকী, এই 7-8 জন পীরজাদার পক্ষ থেকে এবং আরও অনেক পীরজাদাদের সহযোগিতায় বা ভালোবাসায় আমরা একটা সুন্দর পরিবেশ করতে সক্ষম হতে পেরেছি। আল্লাহ পাক কবুল করেছেন। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবাররা এসেছিলেন কিছু খেদমাতের নিয়তে, সদকায়ে জারিয়াত নিয়তে, এবং সেখানে আমরা কিছু আলোচনা করেছি বিভিন্ন ইউটিউবারদেরকে নিয়ে। এবং আমার ডান দিকে বসে আছে পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী, আমার পীরজাদা ভাই, আরও অনেক পীরজাদা ভাইরা ছিলেন আলহামদুলিল্লাহ। তাদেরকে নিয়ে আজকে যে আলোচনাটা হয়েছে, যে বক্তব্যটা হয়েছে, প্রথমত আমি একটু আপনাদেরকে কয়েকটা কোটেশন ভিত্তিক বলে দিই। আজকে দরবারে ফুরফুরা শরীফ এটা কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত দরবার, এটা অপরিকল্পিত নয়, এটা পরিকল্পিত মুজাদ্দিদে জামানের দলিল কেন্দ্রিক কোরআন সুন্নাহর আলোকে একটা দরবার আমাদেরকে দিয়ে গেছেন। সিলসিলার মতবাদ, উসুল, নীতি, আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন। সেই আদর্শকে সামনে রেখেই আমরা কিছু আলোচনা আজকে করেছি। তার মধ্যে মূল একটা বিষয় ছিল যে দরবারে ফুরফুরা শরীফকে সামনে রেখে যে নামকরণ করে যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আজকে বাংলার বুকে বিভিন্ন জায়গায় আছে, যেমন সিদ্দিকিয়া মিডিয়া নামে বা হক ফুরফুরা নামে, ফুরফুরা শরীফ মিডিয়া নামে বা দাদাপীর মিডিয়া নামে, আমি একটা মানে নামটা আপনাদেরকে বললাম বিষয়টা, কিন্তু এরকম নাম দিয়ে যারা দরবার কেন্দ্রিক কিছু ইউটিউব চ্যানেল চালাচ্ছে তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে আহ্বান করা, তাদেরকে ডাকা, তাদেরকে মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ অনুযায়ী যেন ইউটিউব চ্যানেলগুলো পরিচালিত হয়, এজন্যই কিছু বার্তা দেওয়া। তার মধ্যে একটা বড় জিনিস যে আজকে যে থাম্বনেলটা তৈরি হচ্ছে ইউটিউবাররা যে থাম্বনেল তৈরি করছে, নোংরা থাম্বনেলকে অ্যাভয়েড করা। নোংরা যে সমস্ত থাম্বনেল বক্তার বক্তৃতাকে পপুলার করার জন্য, ভিউয়ার্সকে বাড়াবার জন্য, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবকে বাড়ানোর জন্য যে নোংরা থাম্বনেলগুলো তৈরি করে বক্তার ছবি পাশে লাগিয়ে যে বক্তৃতাগুলো দেওয়া হচ্ছে, এটার বিরোধিতা করা। যদিও বা অনেক ইউটিউব চ্যানেল, নিজস্ব অনেক চ্যানেল, তারা বক্তারা নিজস্বভাবে প্রচার করছে, তাদেরও আমরা সরাসরি বক্তাদের বিরোধিতা করি। যে সমস্ত বক্তারা নিজেরাই বলছে যে এই সমস্ত এডিট করে এই সমস্ত থাম্বনেল বানিয়ে আমাদের দেওয়া হোক, তাদেরও আমরা বিরোধিতা করেছি।
এবং তার সাথে যে সমস্ত চ্যানেলরা বক্তাদের অজান্তে তারা নিজেদের মতন থাম্বনেল তৈরি করে ভিউয়ার্স বাড়ানোর জন্য করছে, সে সমস্ত ইউটিউবারদের আমরা বিরোধিতা করেছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিডিও কাটিং। একটা বক্তা বক্তৃতা দিয়েছে, সেই ভিডিওটা কাটিং করে সেই ভিডিওটাকে সম্পূর্ণ আকারে লাইভ না দিয়ে বা সম্পূর্ণ আকারে ভিডিওটা আপডেট না দিয়ে, ডাউনলোড না করে, প্রচার না করে, প্রসার না করে, নিজস্ব মনগতা চয়েস করা কিছু কাটিং করে সেখান থেকে ভিডিও কিছু বক্তব্য নিয়ে আরেকটা কোনো বক্তা বা আরেকটা কোনো আলেম, আরেকটা মৌলানা, আরেকটা পীরজাদার ছবিকে থাম্বনেলে লাগিয়ে দিয়ে নোংরামি পরিবেশ তৈরি করে ভিডিও কাটিং করে কিছু কথাবার্তা ছাড়া, এটারও বিরোধিতা। যেহেতু দরবারে ফুরফুরা শরীফ একটা নীতি আদর্শে চলে, সেই ফুরফুরা দরবার শরীফের নামকে অনুকরণ করে সামনে রেখে যে সমস্ত ইউটিউব চ্যানেলরা সমাজের বুকে, বাংলার বুকে প্রচার প্রসারের লাইনে যাচ্ছেন, তাদেরকে এটাও মাথায় রাখতে হবে, ভিডিও কাটিং করে আমরা কোনো ভিডিও দেব না। যেটুকুন আলেমরা, মৌলানারা, বক্তারা, পীর সাহেবরা, পীরজাদারা যেটুকুন বক্তৃতা দিয়েছেন সেইটুকুনই দেওয়ার চেষ্টা করব। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, যেহেতু আমরা মুজাদ্দেদ জামানের সিলসিলার মাসলাকের নীতি উসুলের মানুষ, আমি প্রত্যেকটা দলমতকে সম্মান দিই, প্রত্যেকটা দলমতের আকাবিরকে ভালোবাসি, সম্মান দিই। স্বতন্ত্র প্রত্যেকের মাসালা স্বতন্ত্র জায়গায় আছে, কিন্তু যেহেতু আমরা দরবারে ফুরফুরা শরীফের মাসালার মানুষ, আমরা একটা নীতি উসুলের মধ্যে পরিচালিত। কোনো দলমতের মাসালাকে আমি ছোট করে বা কোনো দলমতের মাসালার বিরোধিতা করে কথাটা বলছি না। যেহেতু আমরা একটা দলমতের মানুষ, সেই দলমতের প্রসঙ্গে আমি কথাটা বলছি, প্রত্যেকটা দলমতকে সম্মান দিয়ে ভালোবেসে কথাটা বলছি। যেহেতু আমরা ফুরফুরা শরীফের মতবাদের মানুষ, সেই মতবাদকে সামনে রেখে ইউটিউব চ্যানেলগুলো পরিচালিত হচ্ছে বা সমাজের বুকে সাবস্ক্রাইব পাচ্ছে, ভিউয়ার্স পাচ্ছে, আমাদের ভক্তবৃন্দরা সেগুলো শুনছেন বা দেখছেন, সেভাবে মানুষের কাছে সেটা উপস্থাপন করছেন। সেহেতু আমাদের ভক্তবৃন্দদের কাছে অন্য দলমতের একটা বক্তার বক্তৃতার মাসালা নিয়ে এসে ইউটিউবে ভাইরাল করে ছাড়া হচ্ছে, যেটা আমাদের দরবারে কেন্দ্রিক বা কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দেদে জামান স্বতন্ত্র একটা মাসালা দিয়ে গেছেন, কিন্তু সেই মাসালার বিরোধিতা হচ্ছে। আমরা চাই সে সমস্ত বক্তাদের বক্তৃতা ছাড়তে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু মাসালার ক্ষেত্রে মাসালা যেহেতু বিরোধিতা যদি হয়, মাসালার মধ্যে যে দ্বন্দ্ব থাকে, আমরা চাই সে দ্বন্দ্ব মাসালা থেকে অ্যাভয়েড করা হোক এবং আমাদের মুরিদ মুতাকিদিনদের কাছে সঠিক মুজাদ্দেদে জামানের সিলসিলার নীতি আদর্শের ওই মাসালাটা যেন পৌঁছে যায়, এটা তাদের কাছে আহ্বান করা হয়েছে। তো মূল কথা সংক্ষেপ আমি বলি, একদমই আমাদের ইউটিউবার যারা ভাইরা এসেছিলেন, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত আপনার বয়া আছে, তারপরে তার সাথে সাথে আপনার বিভিন্নভাবে মানুষ ভিডিও করে বিভিন্নভাবে প্রসারের মাধ্যম দিয়ে, কিন্তু আমরা সবাইকে আসতে বলিনি। এখানে অনেক চ্যানেল ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে কোঅপারেট করবেন, একসাথে কাজ করবেন, এটা মনস্থির করেছেন। সিলসিলার স্বার্থে, নীতির স্বার্থে, কওমের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের কাছে সঠিক মাসালা যেন পেশ হয়, সঠিক মাসালা যেন উপস্থাপন হয়, এটাই আমাদের মূল কর্মকাণ্ড এবং এটা আমাদের মূল থিম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এর সাথে সাথে আরেকটা বিষয় বলে দিই, আরেকটা পয়েন্ট, আমার পীরজাদা ভাইদের পক্ষ থেকে কিছু সংখ্যক পীরজাদা ভাই যাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, তাদের পক্ষ থেকে আমরা একটা ডিসিশন নিয়েছি। পরবর্তী আমাদের পদক্ষেপ আলিয়া ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা কলেজ, যেটা ছিল 1781 খ্রিস্টাব্দে, এই মাদ্রাসা কলেজ তার পরবর্তীতে আলিয়া ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে। এই আলিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে যে পরিস্থিতি এখন বর্তমান, তার ক্ষেত্রে আমরা একটা বৃহত্তম একটা পদক্ষেপ নিতে চলেছি দরবার শরীফের কিছু পীরজাদাদের পক্ষ থেকে। ইনশাল্লাহ আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে।